الآيات والذكر وفي فيض من العطر هنا নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। রমাদানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হলো প্রতিবেশীর প্রতি উত্তম আচরণ। আমরা অনেক সময় প্রতিবেশীর প্রতি খেয়াল রাখি না, প্রতিবেশীর হকের কথা আমাদের মনেও থাকে না। এটি অনেক বড় দুর্ভাগ্যের কথা। যদি সারা বছর প্রতিবেশীর খবর না নিয়ে থাকেন, তবে রমাদানে অবশ্যই আপনার এই ঘাটতি আপনাকে পূরণ করতেই হবে। প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক উন্নত করার চেষ্টা করতে হবে। প্রিয় ভাই ও বোন, ইসলাম প্রতিবেশীর হকের প্রতি অত্যন্ত সচেতন। প্রত্যেক ব্যক্তির উপর তার প্রতিবেশীর অধিকার রয়েছে, তার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক থাকুক বা না থাকুক। এমনকি সে অমুসলিম হলেও তার অধিকার আদায় করতে হবে। প্রতিবেশীর অধিকার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মাকে সতর্ক করেছেন। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা যালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসু। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বদা আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি উপদেশ দিচ্ছিলেন যে একসময় আমার ধারণা হতে লাগলো ভবিষ্যতে বোধহয় প্রতিবেশীর সম্পদের উত্তরাধিকারী ঘোষণা করা হবে। সহিহ বুখারীতে বর্ণিত অপর একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহ। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাত দিবসের প্রতি বিশ্বাস রাখে, সে যেন আপন প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রিয় ভাই ও বোন, আপনার সঙ্গে আপনার প্রতিবেশীর সম্পর্ক কেমন? আপনার কারণে আপনার প্রতিবেশী কোনোভাবে কষ্ট পাচ্ছে না তো? যদি এমন হয়, তবে আপনার চেয়ে বড় দুর্ভাগা আর কেউ নেই। আল্লাহর ওয়াস্তে প্রতিবেশীর অধিকার হরণ করে আপনার পবিত্র রমাদানকে কুলুষিত করে তুলবেন না। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর শপথ, সে ঈমান আনেনি। আল্লাহর শপথ, সে ঈমান আনেনি। আল্লাহর শপথ, সে ঈমান আনেনি। তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কে ঈমান আনেনি? তিনি উত্তর দিলেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। প্রিয় ভাই ও বোন, আজই প্রতিবেশীর হকের ব্যাপারে সচেতন হন। প্রতিবেশীকে কষ্ট দিয়ে আপনি কোনোভাবেই রমাদানের বরকত হাসিল করতে পারেন না। আপনি কোনোভাবেই জান্নাতের আশা করতে পারেন না। আল আদাবুল মুফরাদে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা রাত জেগে ইবাদত করে আর দিনে রোজা রাখে, নেক আমল করে, সাদাকা করে, কিন্তু সে তার প্রতিবেশীকে জবান দিয়ে কষ্ট দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা খায়রা ফিহা হিয়া মিন আহলিন নার। তার মাঝে কোনো কল্যাণ নেই, সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। প্রিয় ভাই ও বোন, একটু চিন্তা করে দেখুন তো, আপনি যদি রমাদানের এই মোবারক সময়গুলোতে প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বিরত না হন, প্রতিবেশীর অধিকার আদায় না করেন, তবে আপনার এই সিয়াম, এই কিয়াম, এই তিলাওয়াত কী কাজে আসবে? রমাদান প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ে তোলার এক সুন্দর সময়। খেয়াল রাখুন, আপনার কোনো কথা কিংবা কাজে যেন আপনার প্রতিবেশী কষ্ট পাওয়া তো দূরের কথা, অস্বস্তিতেও না ভোগে। আপনি তাদের মান সম্মান ও নিরাপত্তার দিকে সতর্ক দৃষ্টি রাখুন। তারা কষ্ট দিলেও আপনি সবর করুন। রমাদানের ছোট ছোট উপলক্ষগুলো তাদের সঙ্গে সুসম্পর্ক গড়তে কাজে লাগান। এমন সুবর্ণ সুযোগ আপনি অন্য সময় পাবেন না। মাঝে মাঝে তাদেরকে নিজের বাসায় ইফতারের দাওয়াত দিন। মা বোনেরা প্রতিবেশীর বাসায় ইফতারের খাবার পাঠিয়েও তাদের সঙ্গে চমৎকার হৃদ্যতার বন্ধন তৈরি করতে পারেন। তারাবির সালাত আদায় করতে যাওয়ার সময় প্রতিবেশীদেরও ডেকে নিন, একসঙ্গে মসজিদে যান। প্রতিবেশীর শিশুদের আদর করুন। সম্ভব হলে ছোটোখাটো কিছু উপহারও দিন। দেখবেন শিশুর অভিভাবকরা আপনাকে ভালোবাসতে শুরু করেছে। সুযোগ থাকলে প্রতিবেশীর সঙ্গে রমাদানের বিভিন্ন ফাজাইল ও মাসাইল নিয়ে আলোচনা করুন। এভাবে একটু চিন্তা করলেই রমাদানে আপনি প্রতিবেশীকে কাছে টানার আরও অনেক সুযোগ পেয়ে যাবেন। দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।